2019 সালে হচ্ছে যে আমি তখন ক্লাস 5-এ পড়ি। টেলিভিশনে খবর পাই যে বনানীতে আগুন লাগছে। আমি চলে যাই বনানীতে। যে ফায়ার সার্ভিসের পাইপগুলো ছিল ওগুলা একটা পাইপ ফাটা ছিল, তো ওই তারপর ওইটা আমি আমার নিজের সাথ দিয়ে ওইটা বেঁধে রাখছিলাম। ওই সময়টা আমি কাজে ছিলাম, আমার তখন অফিস ছিল, তো অফিসের জানলা দিয়ে দেখে যে আমার এখানে আগুনটা লাগছে। তখন আমি বুঝতে পারি যে আমার বাসায় দিকে আগুনটা চলে আসছে। এই মুহূর্তে আমি কি করব? তো আমি তখন ফায়ার সার্ভিসকে ডাকতে গেলাম, তো ফায়ার সার্ভিস এখানে আসতে পারতেছে না, যেহেতু আমাদের করালে রাস্তাগুলো অনেক চিপা চাপা, অনেক গলি ছোটো গলি, তো এখানে ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই। সেই কারণে আমার বাসাটা পুড়ে গেছে। আমার অনেক গিফটের জিনিস ছিল, আমার অনেক শখের জিনিস ছিল, আমার বই খাতা কলম, আমার একটা টিভি ছিল, আমার খাট, বই, টেবিল, তারপর হচ্ছে আলমারি, অনেক কিছুই ছিল। তো আমার খেলার ঘরও অনেক কিছু ছিল, যেগুলো হচ্ছে যে পুরে ছাই। এখানে মনে করেন যে যারা চাকরি বাকরি করে বা দিনমজুরি, তারা মনে করেন যে এখানে তারা বাধ্যতামূলক, কারণ হচ্ছে যে তাদের যে মান্থলি ইনকামটা সেটা 10,000 হোক, 5,000 হোক বা 8,000 হোক, এর উপরে আমাদের কোনো মান্থলি ইনকাম নাই। তো তারা তো একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া নিয়ে থাকতে পারবে না। কেউ রিক্সা চালক, কেউ বাসা বাড়িতে কাজ করে, কেউ ড্রাইভার, কেউ আবার সুইপার, কেউ আবার ক্লিনার, এইসব মানুষ এখানে বাস করে। তাদেরকে এই পরিশ্রমের মূল দামটা দেওয়া যায়, এই চেষ্টাটা করবেন। কারণ হচ্ছে যে আপনি যে অ্যামাউন্টটা দেন তাদেরকে কাজের, তো ওই অ্যামাউন্টটা দিয়ে তাদের ঘর সংসার চলে না। হয়তোবা অনেক পরিবার আছে তাদের ছেলেমেয়েকে তারা পড়াতে পারে না, অনেক ছেলেমেয়েকে আছে তারা টাকার অভাবে কাজে দিয়ে দেয় অল্প বয়সেই।